আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউ সোনালী এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটি হচ্ছে, আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা সফল খামারি হতে যাচ্ছেন, হাঁস খামারে আসতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন যে ভাই, আমি যে হাঁস পালন করব বা হাঁসের খামারি হতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কি বাচ্চা পালন করতে হবে এবং কোন বাচ্চা পালন করলে আমি বেশি লাভবান হব। দর্শক, শুরুতেই আপনাদের একটি বিষয় বোঝাই, সেটি হচ্ছে যে আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করতে চান তাহলে এক রকমের বাচ্চা পালন করতে হবে, আর আপনি যদি মাংসের জন্য করতে চান তাহলে অন্যরকম বাচ্চা পালন করতে হবে। দর্শক, প্রথমত আপনাদের জানাই, ডিমের জন্য যদি আপনি হাঁস পালন করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খাকি ক্যাম্বেল জাতীয় হাঁসের বাচ্চা বা জিংনিং জাতীয় হাঁসের বাচ্চা চুজ করতে হবে। সেক্ষেত্রে আপনি এই যে ব্ল্যাক হোল যেটা দেখতে পাচ্ছেন, কালো এবং সাদার মিক্স, এই ব্ল্যাক হোলটাও ব্যবহার করতে পারেন, বা এটাও মোটামুটি ভালো বাংলাদেশের ইমিউন সিস্টেমের জন্য। দর্শক, প্রথমে যে বাচ্চাগুলো অর্থাৎ মাঝখানে আমাদের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু খাকি ক্যাম্বেল বাচ্চা। এই বাচ্চাটা ডিমের জন্য অত্যন্ত ভালো, অর্থাৎ আপনি যদি ডিম উৎপাদন করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই বাচ্চাটা পালন করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে আমি খাকি ক্যাম্বেল পালন করব না, আমি জিংলিং পালন করব, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কালো বাচ্চা নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে যেই খামার থেকে আপনি বাচ্চা নেন না কেন, আপনাকে ইনশিওর করতে হবে যে ওনারা কি বাচ্চা দিচ্ছে। কেননা আপনার খামারি হওয়া বা সফল উদ্যোক্তা হওয়ার পেছনে অন্যতম একটি বড় নিয়ামক হচ্ছে অর্থাৎ আপনার বাচ্চার যদি গুণগত মান ভালো হয় তাহলে কিন্তু আপনি খামারি হিসেবে লাভবান হতে পারবেন। আর যদি আপনার বাচ্চার গুণগত মান ভালো না হয় তাহলে কিন্তু আপনি শুরুতেই হোঁচট খেতে পারেন। কেননা আপনাকে যদি মিক্স জাতীয় হাঁসের বাচ্চা দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা বা অনেক প্রতিবন্ধকতার মধ্যে আপনি পড়তে পারেন। যেরকম আমরা ডিম উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে বা বিক্রির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমি কিন্তু রেফার করব, অবশ্যই আপনি খাকি ক্যাম্বেল জাতীয় হাঁসের বাচ্চা পালন করবেন ডিমের জন্য। আর যদি আপনি মাংসের জন্য করতে চান তাহলে আপনি অবশ্যই পিকিং বা বেইজিং, যেটা এই হাঁসের বাচ্চাটা বর্তমানে খুবই ভালো চলছে এবং এটা মাংসের জন্য ভালো। প্রায় 2 থেকে 2.5 মাসের মধ্যে এটা বাজারজাতকরণের উপযোগী হয়ে যায়। সেই জন্য যারা মনে করছেন যে আমি মাংসের জন্য হাঁস পালন করব, সেক্ষেত্রে আপনি পিকিং বা বেইজিং করতে পারেন। এছাড়াও আরেকটি বিকল্প পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে যে আপনি বেছে বেছে শুধু হাঁসা বাচ্চা, অর্থাৎ পুরুষ যে বাচ্চাগুলো বিক্রি হয় এই বাচ্চাগুলো আপনি কিন্তু কিনতে পারেন। কেননা আমাদের অভিজ্ঞতার থেকে আমরা বলতে পারি, হাঁসা বাচ্চার ক্ষেত্রে মোটামুটি 2.5 থেকে 3 মাসের মধ্যে এই হাঁসগুলো ম্যাচিউর হয়ে যায়, অর্থাৎ হাঁসা যেগুলো বা পুরুষ বাচ্চা যেগুলা, সেগুলো 2.5 থেকে 3 মাসের মধ্যে ম্যাচিউর হয়ে যায় এবং বাজারজাতকরণের উপযোগী হয়ে যায়। সুতরাং আপনি যদি মাংসের জন্য করতে চান তাহলে শুধু হাঁস পালন করতে পারেন। এখন দ্বিতীয়ত বিষয়, আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে অনেক খামারি বলে থাকেন যে ভাই, আমি যে হাঁসের বাচ্চা পালন করব সেক্ষেত্রে আমার হাঁসের বাচ্চার জন্য আমার প্রয়োজনীয় ঔষধ বা প্রয়োজনীয় টিকা বা প্রয়োজনীয় কী বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে আপনাদের একটু বলি, সেটি হচ্ছে হাঁসের ক্ষেত্রে কিন্তু রোগবালাই অনেক কম। কেননা মুরগির ক্ষেত্রে রোগবালাইয়ের পরিমাণ অনেক বেশি, রানীক্ষেত, বসন্ত হাম, ডিপথেরিয়া, এই জাতীয় অনেকগুলো রোগ রয়েছে। কিন্তু হাঁসের ক্ষেত্রে কিন্তু মূলত বড় রোগ হচ্ছে 2টি, অর্থাৎ ডাক প্লেগ এবং ডাক কলেরা। এই 2টা রোগই সাধারণত হয়ে থাকে এবং মহামারী হয়ে থাকে, আর এই 2টা রোগেরই প্রতিষেধক রয়েছে। সুতরাং হাঁস পালনের ক্ষেত্রে আপনি একটু নিশ্চিত থাকতে পারছেন, সেটি হচ্ছে আপনার রোগ বালাইয়ের সম্ভাবনা একটু কম। আর বাকিটা আপনাকে সচেতন থাকতে হবে। যদি সচেতন থাকতে পারেন তাহলে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারেন। 3 নাম্বার যে বিষয়, সেটি হচ্ছে যে বাচ্চা পালনের ক্ষেত্রে আপনাকে কি বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টা আপনাকে বেশি সজাগ থাকতে হবে, সেটি হচ্ছে আপনার যে বাচ্চাটা নিচ্ছেন সেই বাচ্চাটা আপনি কোন জায়গায় রাখছেন, অর্থাৎ আপনার বাসস্থানটি। অর্থাৎ আপনার বাসস্থান যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, অর্থাৎ আপনি যদি ঠিক মতো জায়গাটা নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি হাঁস খামার থেকে লাভের সম্মুখীন তো হবেনই না, বরঞ্চ বিরাট লসের সম্মুখীন হতে পারেন। কেননা আপনার পরিবেশটা যদি খোলামেলা না হয় বা পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস সম্পন্ন না হয়, তাহলে কিন্তু এক সময় গিয়ে দেখবেন যে আপনার খামারি হিসেবে আপনি লসের সম্মুখীন হচ্ছেন এবং হাঁস খামারে অনেক রোগ বালাইয়ের সৃষ্টি হচ্ছে। সুতরাং আপনাকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে আপনার বাসস্থানটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে এবং আপনার ওই বাসস্থানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে। 4 নাম্বার যে বিষয়টা, সেটি হচ্ছে যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে অর্থের যোগান দিতে হবে।
কেননা এই বিষয়টা হাঁস খামারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন হাঁস পালন করতে যাবেন, অনেকেই দেখা যায় যে খুব অল্প সংখ্যক পুঁজি নিয়ে হাঁস খামারে আসেন। সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে তারা পর্যাপ্ত পরিমাণে খাদ্যর ব্যবস্থা করতে পারে না, যার ফলে হাঁস খামার থেকে লসের সম্মুখীন হয়। এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। আর যেহেতু বাচ্চা থেকে আপনি যদি পালন করতে চান, তাহলে এই বিষয়গুলো আপনাদের একটু মেনে চলতে হবে। আর আপনাদের যে কোনো ধরনের তথ্য বা যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের দোরগোড়ায় প্রয়োজনীয় তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য। ধন্যবাদ সকলকে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।